একটা ইলিশ মাছ কিনে আনছি, সর্ষে দিয়ে বাইটা রান্না করে। মাছটা অনেক তাজা, একেবারে টাটকা। আবার তোর ঘরে যা লাগবে একটু কিসের জন্য নে? লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। আজকে তো ইলিশ মাছ হবে ভাই, ব্রাদার ইলিশ মাছ, ইলিশ মাছ। এদিকে আদা আর রসুন। রসুন দিব না, ইলিশ মাছের রসুন দিলে ইলিশ মাছের গ্রানটা থাকে না, থাকে না। ওই জন্য শুধু সর্ষে আর একটু আদা, এই যে 1 ইঞ্চি হইব না, আর এই যে কাঁচামরিচ আর এই যে জিরা, জিরা একটু বেশি দিবেন, বাটা দেন। এই দেখেন এই যে দ্বিতীয় বাটা দিছো, এই দেন দ্বিতীয় বাটা দেওয়ার পর এরকম মিহিন করতে হবে। ও আমাকে এদিকে আর চা হইতাছে, স্যার একটু লিগে বাইরে পরে না হলে কাশি খালে যাইতো। বাটা শেষ, এখন কড়াইতে দিল, কড়াইতে দিয়ে সব মাছ মাইবো। আমা এদিকে মিনি আমাকে উৎপাদিত রয়েছে, কখন থাবা দিব আর কখন মারাতে মার খাইবো। পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা তো আগে দিছি, পেঁয়াজ দিয়ে দিলাম, হলদির গুঁড়ে, বাটা না হলদির গুঁড়ে, মরিচের ফাঁকি, যেহেতু মরিচ বাইটা দিছি, কাঁচা মরিচ ফাঁকিটা একটু কম দিবেন, বা যে যতখানি জাল খান ততখানি দিতে পারেন। লবণ আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে এই যে তেলটা একটু বেশি দিবেন, এই যে কারণ ইলিশ মাছের মাখানিতে তেলটা একটু বেশি দিতে হয়। ও দেই তো ভাই মাছই লাগতেছে। এইভাবে করে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, মাখানের মধ্যেই স্বাদ। আগেকার আমার মায়েরা বলছে যে তরকারি মাখায় রান্ধুন, হাত 6টা ভাত খাওয়ান যাইব, এইভাবে মাখাইবেন। এই জানি আমার পটল দিয়ে দিলাম, পটলটা যদি কেউ না খান সমস্যা নাই, খালি মাছ খাইতে পারবেন। একটু লাইরে দিবেন, অর্ধেক যখন বলক আসবো মাছটা একবার আলতো হাতে লাইরে দিবেন এমনি করে। আর বারে বারে বলতেছি, কেউ যদি পটল পছন্দ করেন তাহলে দিবেন, আর যদি কেউ পটল পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নাই। ভালো করে তরকারিটা জাল হোক। এই যে আবার একটু লড়া দিয়ে দিল যাতে মাছটি না লাগা যায়, কিছুক্ষণ পর পর লড়া দেবেন আর কি, তাহলে অল্প আলতো হাতের লড়া দেওয়ার লাগবে, নাইলে ভাঙা যাবে। ও 2 থাল ভাত খালি, দেখ খালি মাছের কি কালারটা দেখছিস। আর একটু জাল হইবে, সেই আছে। ভিডিওতে কেমন আসতে জানি না, কিন্তু সামনাসামনি দেখলে লোক পড়ে যাবেন। নুন দেখবি তুই, লবণ দেখ। ও সেরা একটু জাল হইবে না। এই দেখেন লোকটা দেখেন, তেল সব উপরে উঠে গেছে গা, ওই তেল উপরে উঠছে না, ওটি ওই তেল কি যে সুন্দর লাগতেছে না। ও পটলটা দেখ কি সুন্দর হয়েছে, দেখ মাছের পিস গুলা দেখ। ও আগুন একটা পিসও ভাঙবো না, আর একটু ভাঙবে, একটু রাঁধতে গেলে ভাঙবই রে বন্ধুরা, রাঁধতে গেলে সব জিনিসই ভাঙবে, কিন্তু একটু আস্তে আস্তে আর কি করতে হবে। ঝোলটা কঠিন লাগতেছে, সামনাসামনি খাইলে তো আরো কঠিন। এইভাবে রাঁধতে দেখবেন আপনারা, অনেক কমাইতে হয়েছে মা, 2 দিন মিলে এত খাই পারম নি। গ্রেভিটা দেখেন, বিয়ে বাড়ির রান্নার মতো। চলে আসেন যারা যারা খাবেন। তোর খালাই আমার ভিডিও দেখছে,
কড়াইটা কি চেঞ্জ করবি না? আমি তো কি না, আমি যতদিন বাইসা থাকুন এই লোহার কড়াইতে রাঁধুন আর এই কালা কড়াইতে লোহার কড়াই কালো কড়াই আমার সুবর্ণ হইছে তখন কর, আজ থেকে 22 বছর আগের কড়াই। এত বছর আগে করে তুই যে বছর হইছ 2002 আমি এই কড়াইটা আমি মাত্র 100 টাকা কিনছিলাম, খালি 100। পেছনকার 100 টাকা। আর এখন হইছে এই কড়াইটা 1000 টাকা। তাহলে কেন খালাবো বলেন? বিসমিল্লাহ, এই দেখেন। ও বলে রে ঘর বাড়ি ভালা নাই